আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। জলে কুমির ডাঙায় বাঘ, বোর্ড আছে এখন এরকম একটি সিচুয়েশনে। এক পক্ষ চাচ্ছে অটোপাস, দিল অটোপাস, এখন অন্য পক্ষ আবার চাচ্ছে পরীক্ষা। এখন বোর্ড কী করবে? আজ কথা ছিল যে বোর্ড মিটিং ডাকবে, সেখানে একটি রেজাল্টের একটি ফর্মুলা তৈরি করা হবে যে কীভাবে তোমাদের রেজাল্টটা দেওয়া যায়। কিন্তু আজ দেখা গেল তার অন্যরকম। গতকালে যে প্রজ্ঞাপনটি জারি করেছে তারপরেই কয়েকটি নামি দামি সুনামধন্য কয়েকটি কলেজ তার প্রতিবাদ জানিয়েছে। তারা অটোপাস চায় না। আমি আগেই বলেছিলাম যে সকল শিক্ষার্থী কিন্তু অটোপাস চায় না। যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, যারা লাইফে ভালো কিছু করতে চায়, তারা কিন্তু কখনোই অটোপাস চাইবে না। তারা চায় অবশ্যই প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকার জন্য। তো কিছু কিছু স্টুডেন্ট যারা অটোপাস তোমরা যারা চেয়েছো, বুঝে চাও আর না বুঝে চাও, আর বোর্ড এক মুহূর্তে নিষেধ করে দিয়েছিল যে অটোপাস দেবে না, পরীক্ষা হবে 50 মার্কসে। কিন্তু তোমাদের আন্দোলনটা এতই জোরদার হয়েছিল যে বোর্ড অবশেষে অটোপাস দিতে বাধ্য হয় বা পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়। এখন যদিও আমরা সবাই অটোপাস বলছি, আসলে কিন্তু এটি অটোপাস না, এটি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। কারণ তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু বাতিল হবে না, সেই পরীক্ষাগুলোর মার্কস থাকবে। আর বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর মার্কস তোমাদেরকে কীভাবে দেওয়া হবে, তোমরা যাতে ক্ষতিগ্রস্ত না হও সেই দিকটি বিবেচনা করে বোর্ড কিন্তু একটি নতুন করে একটি ফর্মুলা তৈরি করবে। যে পরীক্ষাগুলো তোমার ফার্স্ট পেপার দিয়েছো সেই সেকেন্ড পেপারের পরীক্ষাটা অনুরূপ মার্কস দিয়ে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। আর যে পরীক্ষাগুলো তোমরা দেওয়াই নাই, এরকম যদি কোনো যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোনো পরীক্ষায় তোমরা দেওয়া নাই, তো ওই পরীক্ষাটি তোমাদের এসএসসি থেকে নেওয়া হতে পারে। এরকম একটি পরামর্শ কিন্তু গতকালকে থেকেই জানানো হচ্ছিল যে এরকম একটি আইডিয়া আসতে পারে। আর যখন মিটিং দেখা হবে, মিটিংয়ে সর্বমত সিদ্ধান্ত যেটি হয় সেটি কিন্তু করা হবে। সর্বোপরি দেখা হবে যে তোমাদের স্বার্থ, যে তোমরা যাতে ক্ষতিগ্রস্ত না হও, কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ তোমরা জানো যে ভার্সিটি ভর্তি এবং মেডিকেলে ভর্তির জন্য কিন্তু এই পরীক্ষাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইখানের প্রত্যেকটি মার্কস গুরুত্বপূর্ণ। এখানে যদি কারো জিপিএ 5 না আসে, তার মেডিকেলের স্বপ্নটাই হয়তো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য অনেক শিক্ষার্থী চাচ্ছে না যে পরীক্ষাগুলো বাতিল হোক, কারণ তারা চায় পরীক্ষাগুলো হোক। কারণ অনেক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় হয়তো রেজাল্ট যে কোনো একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্টে খারাপ আছে, সে এখন কিন্তু ভালোভাবে লেখাপড়া করেছে, ভালো কলেজে ভর্তি হয়েছে, সে চাইবে কিন্তু যে আমার রেজাল্টটা এখন ভালো হোক, গোল্ডেন জিপিএ 5 বা জিপিএ 5 এরকম আসুক। কিন্তু এই বর্তমান সিচুয়েশনে এরকম একটি পজিশন যে হয়তো কারো একটা পরীক্ষা বা দুটি পরীক্ষা খারাপ হয়েছে, তার পরবর্তী পরীক্ষা কিন্তু খারাপ হবে। কারণ যখন সাবজেক্ট ম্যাপিং হবে তখন কিন্তু তার ফার্স্ট পেপারের মার্কস দেখা হবে, ওই অনুসারে সেকেন্ড পেপার মার্কস দেওয়া হবে, বা এসএসসি মার্কস দেখা হবে, ওই অনুসারে তার এসএসসি মার্কস দেওয়া হবে। তো এইরকম সিচুয়েশনে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই আশঙ্কা থেকে অনেক শিক্ষার্থী কিন্তু নামি দামি, যেমন নটরডেম কলেজ, বিএফ শাইন কলেজ, এরপর আধুনিক ক্যান্টনমেন্ট কলেজ, এরকম নামি দামি যে কলেজগুলো রয়েছে তারা কিন্তু সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে। এবং নটরডেম কলেজ কিন্তু 3 দফা একটি কর্মসূচি দিয়েছে, তারা 3 দফা বাস্তবায়ন করতে চায়। প্রথম দফা হচ্ছে যে তারা কিন্তু বলেছে যে পরীক্ষার অনুকূলে এসে, অর্থাৎ পরিবেশ পরিস্থিতির অনুকূলে এনে কিন্তু পরীক্ষার একটি দাবি জানিয়েছে। এরকম 3টি তারা দাবি জানিয়েছে। তো এই দাবিগুলো কিন্তু পালন না করার পর্যন্ত তারা আন্দোলনের ডাক দিয়েছে, তাদের কলেজ গেটে অবস্থান করবে। তো এরকম একটি পজিশনে বোর্ড কিন্তু কোনো ফাইনাল ডিসিশন নিতে পারবে না। কারণ যদি ফাইনাল ডিসিশন নিতে যায়, এখন যদি ফলাফলে একটি মিটিং করে ফেলে বা ফলাফলটা যদি নির্দিষ্ট করে ফেলে, তখন কিন্তু হয়তো দেখা গেল যারা পরীক্ষা আবার চাচ্ছে তারা আবার বড়সড় একটা আন্দোলন করে ফেললো। তো তখন কিন্তু কোনোটাই হবে না। তো এখন বোর্ডকে সেই সুযোগটা দিতে হবে। তোমরা যেহেতু দাবি করেছিলে যে পরীক্ষাগুলো বাতিল করা হোক, সেই দাবি যেহেতু বোর্ড মেনে নিয়েছে, এখন উচিত সেই কাজে বোর্ডকে সহযোগিতা করা। বোর্ড যাতে সঠিকভাবে সেই কাজটি তোমাদের করতে পারে, সঠিক মূল্যায়ন যাতে করতে পারে, সেই সুযোগটি বোর্ডকে দিতে হবে। এখন সুযোগটি বোর্ডকে না দিয়ে যদি এভাবে ধাপে ধাপে দিনের পর দিন যদি আন্দোলন হতেই থাকে, তখন কিন্তু বোর্ড কোনো ডিসিশন নিতে পারবে না। তো এর জন্য সর্বোপরি বোর্ডকে সুযোগ দিতে হবে। আর আজকে কিন্তু বিকাল 3টায় শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা কিন্তু একটি মিটিং ছিল, সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু সেখানে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে এইটি বিষয়ে আমি বলতে পারছি না, এটি শিক্ষা বিশেষজ্ঞ যারা আছেন তারা এই সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টি দেখবেন। আর শিক্ষা বোর্ড যেটি জানিয়েছে সেটি বলবৎ থাকবে, অর্থাৎ পরীক্ষা বাতিলের যে সিদ্ধান্তটি হয়েছে আপাতত সেটি বলবৎ থাকবে।
আর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির যিনি প্রধান চেয়ারম্যান এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার কিন্তু গতকালকে জানিয়ে দিয়েছেন যে পরীক্ষা বাতিল, পরবর্তী পরীক্ষাগুলো হবে না। তো তিনি গতকালকে প্রজ্ঞাপন আকারে শিক্ষার্থীরা বলেছিল যে আমরা কোনো মৌখিক আশ্বাস চাই না, মৌখিক আশ্বাস আমরা মানব না। তখন কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো সেই প্রজ্ঞাপন অনুসারে পরীক্ষা নেওয়ার কিন্তু আর কোনো সুযোগ নেই। তো যাই হয়েছে, ভালো খারাপ যাই হোক, সেটি মেনে নিয়ে, যেহেতু আন্দোলন তোমরাই করেছো, হয়তো কিছু স্টুডেন্ট আন্দোলন করেছে, তো এখানে কিন্তু প্রথম থেকে বলা হচ্ছিল যে কিছু স্টুডেন্ট চায় পরীক্ষা, কিছু স্টুডেন্ট চায় অটোপাস, পরীক্ষা বাতিল। তো সেই জন্য কিন্তু 50 মার্চে পরীক্ষা নেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে কিন্তু যখন দেখা গেল যে আন্দোলনটা জোর দাবি জানিয়ে তারা সচিবালয়ে যখন ঢুকে পড়েছে, তখন কিন্তু বোর্ড এটা দিতে বাধ্য হয়েছে, বোর্ডকে এখানে বাধ্য করা হয়েছে। যাই হোক, তো সর্বোপরি কথা হচ্ছে যে যেটি ডিসিশন হয়েছে সেই ডিসিশনটি এখন বাস্তবায়ন করার জন্য বোর্ডকে সুযোগ দিতে হবে। আর সর্বোপরি সবাই যাতে উপকৃত হয়, লাভবান হয়, সেই বিষয়টি কিন্তু বোর্ড দেখবে, যেহেতু তোমাদের উচ্চশিক্ষার সাথে এটি সম্পৃক্ত। তাই এখন আর আন্দোলনে না গিয়ে সবারই উচিত বোর্ডকে সহযোগিতা করা। আর যখন যেটি হয় তোমরা আমার চ্যানেল থেকেই জানতে পারবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।